হ্যাঁ ফ্রেন্ডস, আজকেও চলে এলাম একটা নিউ ভিডিও নিয়ে, ডেটটনের একটা এসি নিয়ে। এটা আজকে সার্ভিসিং হবে। তো সার্ভিসিং করার আগে আমি স্ক্রুগুলো খুলে নিচ্ছি। স্ক্রুগুলো প্রায় খোলা কমপ্লিট হয়ে গেছে। নেট দুটো খুলে নিলাম, তারপরে ক্যাবিনেটটা খুলে নিলাম। কুলিং কয়েলের উপরে কি ময়লা পড়েছে দেখতে পাচ্ছেন। তারপরে পিসিবিটা ঢেকে নিলাম আমি। পিসিবি ঢাকা হয়ে গেছে। তারপর কুলিং কয়েলটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি ব্রাশ দিয়ে। তারপরে জেট স্প্রে দিয়ে ভালো করে আমি কুলিং কয়েলটা ভিজিয়ে নিলাম। তারপরে আমি ফোম ভালো করে কেমিক্যাল ফোম দিয়ে ভালো করে আমি কুলিং কয়েলের উপরে লাগিয়ে নিলাম। তারপর জ্যাকেটটা পরিয়ে দিলাম। তারপরে ভালো করে আমি সার্ভিস করতে লাগলাম, মানে ক্লিন করতে লাগলাম। ক্লিনও ভালো মোটামুটি হয়ে এসছে আমার। তারপরে ভালো করে ক্যাবিনেটগুলো ধুতে লাগলাম। তারপরে জ্যাকেটটা খুলে ফেললাম, খোলা কমপ্লিট হয়ে গেছে। তারপরে ক্যাবিনেটগুলো মোছা হচ্ছে, মোছামুছি চলছে। তারপরে ইনডোরটা ভালো করে কুলিং কয়েল টোল সাইডে টাইটে ভালো করে মুছে দিলাম। তারপর কুলিং কয়েলটা কত সুন্দর পরিষ্কার হয়েছে দেখুন, ক্লিন হয়েছে। তারপর ইনডোরটা লাগিয়ে নিচ্ছি। এই যে ইনডোর লাগানো হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি নেট দুটো লাগিয়ে দিলাম। এই যে নেট দুটো লাগানো হয়ে গেছে। তারপর আমি সুইং প্লেটটা লাগিয়ে নিলাম। সুইং প্লেট লাগানো কমপ্লিট হয়ে গেছে। তারপরে ইনডোরটা বেশি ময়লা ছিল না, তো ভালো করে দেখুন, তবু পরিষ্কার করে দিয়েছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। পরের ভিডিওতে